যে মহিলারা 5 ওয়াক্ত সালাত আদায় করবে। 2 নম্বরে নবী বললেন ওয়া সামাত সাহারাহা, যারা রমজান মাসের রোজার পাবন্দি করবে, রমজানের রোজা ছাড়বে না। অনেক মহিলা আছে রমজান মাসে বাচ্চা হয়েছে না, পুরো না রোজা গায়েব, এবার বয়স চলে গেল, এই করতে ওই করতে, আজ করব কাল করব, 2 বছর নাগাদ রোজা বাকি। বলুন তো মরণ যদি হয়ে যায় আল্লাহর কাছে কি জবাব দেবে? ও মা বোন আমার, নবী বললেন 1 নম্বরে 5 ওয়াক্ত সালাত, 2 নম্বরে ফরজ রোজা, 3 নম্বরে নবী বললেন ওয়া হাসানাত ফারদাহা, যারা সততার খেয়াল রাখবে, যারা লজ্জায় স্থানের হেফাজত করবে, বেপরদা চলবে না। ও গো মা, আপনি কেন আজ এরকম হয়ে গেলেন? আপনি যে যেমন তেমন লোক না, আপনি পৃথিবীর জমিতে এমনই একটা সওদা যার তুলনা অন্য কোনো জিনিসের সাথে করা যায় না। নবী বলে দিয়েছেন আর দুনিয়া কুল্লুহা মাতা ও খায়রু মাতা দুনিয়াল মারাতুস সালেহা, দুনিয়ার ভিতরে যতগুলো জিনিস আছে, যত সামান আছে, যত বস্তু আছে, সব কিছুর ভিতরে আমার মা বোন হলো সব চাইতে দামি জিনিস। ও মা, আপনি সোনার চাইতে দামি, আপনি রূপার চাইতে দামি, আপনি হীরামণি মুক্তার চাইতে দামি। ওগো মা, আপনার পকেটের টাকার চাইতে দামি, আপনি টাকাকে মানি ব্যাগে রাখলেন, আপনার গয়নাকে খুলে পটমেলের ভিতরে রাখলেন, কিন্তু গয়না যদি হারিয়ে যায় আবার নতুন করে পাওয়া যাবে। ওগো মা, কেন বুঝলেন না? আপনার সততা যদি একবার হারিয়ে যায়, কোটি কোটি টাকা দিলে আর জীবনে আসবে না, নতুন সম্মান ফিরে পাওয়া যাবে না। কেন আপনি মাছওয়ালার আগাদিকে, কেন আপনি ফেরিওয়ালার আগাদিকে? আপনি যে ইমাম বুখারী জন্ম দিয়েছেন, আপনি যে ইমাম মুসলিম জন্ম দিয়েছেন, আপনি যে সাইখুল হাদিস জন্ম দিয়েছেন, আপনি মনে ভাবছেন আমি তো কালো, আমার রূপ নাই। ওগো মা, আপনার রূপ যদিও না থাকে, আপনার মতো কালো মহিলা আমার যদি মা হয়, আর আমি যদি 7 বার হজ করে আসি আর তোমাকে রাজি না করতে পারি, আমারও ভাগ্যে জান্নাত জুড়বে না। এত বড় সম্মান আল্লাহ আপনাকে দিয়েছেন, কেন আপনি ফেরিওয়ালার আগাদিকে? ধাগা আলা আসিয়া বলে ধাগা লিবা ধাগা, 5-7 নারী মিলে ঘেরে নিচে ধাগা আলার আগা। ধাগা আলা আসিয়া বলে ধাগা নিবা ধাগা, 5-7 নারী মিলে ঘেরে নিচে ধাগা আলার আগা। কেহু বলে লাল লিব, কেহু বলে কালো, কেহু বলে এই মিনসার ধাগা লইখো ভালো। 5টা-7টা কাপড় বিক্রি করতে আসছে ওই যে আপনার মুর্শিদাবাদের কালিয়া চকের ফেরিওয়ালারা, এবার গলি গলি আসছে, কাপড় লিবে যে কাপড়। এবার কাপড় দেখতে ও কইছে বড় বাবু আইসা তো কাপড় এসছে, একটা কাপড় লিব। ও গেল, ওর বড় বাবুকে ডাকলে, মানে ওর বড় যাকে, ওকে দেখা দেখি ম্যাচ গোলজন কইছে কোনটি যে বড় বাবু কইছে বলতে কাপড়ে এসছে, তো একটু কাপড় দেখতে ডাকছে, সেতারার মাথায় যাচ্ছে। 3টে হলো, পাঞ্জরকার পড়োশি মহিলা তখন তাকাইছে, কইছে আইসো এখানে আইসো, দেখো কাপড়গুলা দেখে দাও। 4টে হইলো, আর 4 জনে মিলে ভিড়েছে, উল্টাইয়া চলিছে কাপড় উল্টাইতে উল্টাইতে। এবারে 1খানটা কাপড় পছন্দ করে দেন, কইছে কয় টাকা দাম? কইছে 650। হ্যাঁ, কাম নাই, 650 টাকা দিতে যাচ্ছে, 450 করে গেলে টাকা কাপড়। কইছে না বহিন, সুতা দেখো ইয়ার, ওটা কাপড়ই এক হলো। হ্যাঁ, কইছে না আমি 450 টাকাই দিব। কইছে না রে বহিন, আমি পারবো না। এত হুজ্জিটা করতে করতে 1.5 ঘন্টা কচলামু করে এবার লোকটা কি করবে? কইছে একে না দিয়ে ওই মানুষ কয় না যে সবকে পারা যায়, পায়ে পড়াকে পারা যায় না। এবার পায়ে পড়াকে দিয়ে বিদায় হয়েছে। ও বাড়ি যা কইছে দেখলি, যদি এরাকে যে মূলাই করতে পারবি তারাই, না তো 650 টাকায় নিত, 200 টাকা ছাড়াই নো। দেখলি, ও বুঝলে না যে আমার সম্মানের জানাজা চলে গেল, আমার সম্মান কোথায় যা টিকলো এইটা আর বুঝলে না। আমি একটা পর পুরুষের সাথে যার মুখ দেখা যায় না, আর তার সাথে আমি বাতরামি করলাম 1.5 ঘন্টা ধরে। আমার মা বোনেরা, কেন আপনি এরকম হয়ে গেলেন? আল্লাহ যে আপনাকে দুনিয়ার বুকে সব চাইতে কিমতি সওদা করেছেন। আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায়, আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায়। দেখি আমি কোরআনেতে লিখা আছে সূরা নূরেতে, পর্দা করতে আদেশ আছে তোমার সারা গায়। আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায়। পর্দা করতে বলি বোন রে, বলি যে তোরে, পর্দা করে রাখো জানো না দেখে পরে।
আমি লিখে তৈরি করেছি, ভুল টুল হলে মাফ করবেন। পর্দা করতে বলি বোনরে বলি যে তোরে, পর্দা করে রাখো জানো না দেখে পরে, দরকার হলো পর্দা করা, পরিত্রাণ নাই পর্দা ছাড়া। আর যে জায়গাটি দেখবে সেইখানে জাহান্নামে যাই, আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায়। গোলাপ সুন্দর, নার্গিস সুন্দর, সুন্দর আরো ফুল, সব চাই সুন্দর তোমায় বানালছেন রাব্বুল। গোলাপ সুন্দর, নার্গিস সুন্দর, সুন্দর আরো ফুল, সব চায় সুন্দর তোমায় বানালছেন রাব্বুল। বুরকা পরে রাখো ঢেকে, দেহটা জানো কেউ না দেখে, আরে দেখলে কিন্তু জাহান্নামে হবে তোমার ঠাই। আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায়। রাস্তাঘাটে খোলা দেখাও যখন মাথার চুল, দেখলে ছেলেদের মেজাজ ঠিক থাকে না, করে বসে ভুল। ওই যে রোডে দেখে আসেন, আল্লাহ রে আল্লাহ, একবার চুল গালা ছেড়ে দিয়েছে, এত পাতলা ওড়না। দাদা রে দাদা पहने ली ऐसन ड्रेस, झलकाता देहिया लोकाता केस। दादा रे दादा पहने ली ऐसन ड्रेस, झलकाता देहिया लोकाता केस। अरे देखे वालन के हो जाला मोडो फ्रेश, नंबर खो जाता लइका मारे खातिर एसएमएस। এমন কাপড় পড়েছে সব ঝলঝল করে দেখা যাচ্ছে, ছোঁড়ার আর বকাইটা চ্যাংড়া গালা। ওই যে বাজারে মার্কেটে ঘুরছে, কইছে কেউটা গেল বে, কইছে কেলে চিনতে পারলি না, দক্ষিণ দিকের অমুকের মেয়ে, কইছে জিনিস এখানে আছে, নম্বর কেন করে মেনে যাবে, কই দূর ওই ক্লাস চাস্ত বহিন আছে, হয়ে যাবে ব্যবস্থা। এখান থেকে লেওয়া দেওয়া হবে নাম্বার, কাল থেকে শুরু হবে চ্যাটিং। মোবাইল আসিল কি দলা লাগিল, পড়া লেখায় এমন বসে না। মোবাইল আসিল কি দলা লাগিল, নমাজ রোজায় মন লাগে না। মোবাইলের খেলা প্রেম প্রীতির জ্বালা, এখন আর পার্কে যাওয়া লাগে না। বিছানায় শুইয়া হেডফোন লাগায়া, আরে বিছানায় শুইয়া কানে ফোন লাগায়া, বলছে সোনামুনি ভুইল না, মোবাইল আসিল কি দলা লাগিল, নমাজ রোজায় এমন বসে না। আমার বন্ধুরা, এখান থেকে সেটিং হয়ে যাবে, কালকে আবার শুনতে পাবেন অমুকের বেটি ভেগেছে, একবারে সন্তান কোলে করে ঘুরবে। এই বিয়েটা শরীয়ত কি বলছে? নবী বলছেন আইয়ুমা ইমরাতিন নাকাহাত বেগাইরে ইজনে ওয়ালিহা ফানিকাহুহা বাতিলুন, ফানিকাহুহা বাতিলুন। কোন সাবালিকা মেয়ে বাবার বিনা অনুমতিতে, গার্জেনের বিনা অনুমতিতে যদি বিয়ে করেছে, এই বিয়ে হবে না, হবে না। আর এই মেয়ে পালিয়ে গেল, কেন পালিয়েছে? বাবা মেনে নেবে না, এই আমার সম্পর্কটা বাবা মেনে নেবে না, তার জন্যই তো পালিয়েছে। আমার বন্ধুরা, ও যুবতী বোনেরা, আপনি কেন বুঝেন না? আপনারা তো হলো বদওয়ারা, একটা যদি ছাড়লে আরো 3টা ঘট নিয়ে আসতে পারবে, কিন্তু আপনার সম্মান চলে গেলে ওর বোন তোমাকে মানুষ ভালো নজরে দেখবে না। এজন্য আপনাকে আমি বলবো, আমার মা বোন, আল্লাহ পাকের নবী বললেন যে তোমরা কি যারা লজ্জা স্থানের সততার খেয়াল রাখবে, যারা বেপরদা চলবে না, নিজের সম্মান নষ্ট করবে না। 4 নম্বরে নবী বললেন ওয়া আতাআত বালাহা, যারা স্বামীর অনুগত করবে, স্বামীর ইতাআত করবে, স্বামীর ফরমা বারদারি করবে। এই 4খানা কাজ মহিলারা যদি করে, আজ নামাজ, মহিলা কাউরির ভিতরে নামাজ আছে তো রোজার পাবন্দ নাই, রোজা আছে তো নামাজের পাবন্দি নাই, নামাজ আছে তো স্বামীর খিদমত নাই। বলছে কালুর মা 2টো ভাত দাও, কইছে ছাইলে সুতাছি খুইলে লাও, কইছে রমজানের মা 1 লোটা পানি দাও, কইছে গোবর বানাচ্ছি একটু চাই পেলাও। স্বামীর ফরমা বারদারি নাই। ও বোন আমার, কয় কিরকম আপনাকে মানতে হবে? নবীজি বলছেন, ও মহিলা, তুমি যদি চুলার পারে থাকো, তোমার একটা রুটি হাতে আছে, একটাই খোলাই পড়ে আছে, আর তোমার স্বামী যদি ডাক দিয়ে দেয়, তুমি রুটি ছেড়ে দাও, খোলাই জ্বলছে জ্বলতে দাও, আগে স্বামীর কথা শুনে আসো। এত বড় আপনার স্বামীর হক। আমার বোনেরা, এই জন্য নবী বললেন, ও মা বোন, এই 4খানা কাজ যদি করেন, জান্নাতের 8খানা দরজা আপনার জন্য সেদিন খোলা থাকবে। আর আল্লাহ বলবেন ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতে সাআত, যেই দরজা দিয়ে ইচ্ছা জান্নাতে ঢুকে যাও। দুটা হলো 2 নম্বর হক।
লম্বা হয়েছে, একটু শর্ট, এদিকে শর্ট করে যাবো, একটা করে হাদিস বলবো আর বেরিয়ে চলে যাব। হ্যাঁ, তো আল্লাহ রসুল বলছেন মহিলাদের মধ্যে সবচাইতে ভালো মহিলাকে, মহিলাদের মধ্যে সবচাইতে উত্তম মহিলাকে, মা বোন ভালো যদি হতে চান আল্লাহর নজরে, মানুষের নজরে, তাহলে আল্লাহ পাকের নবী কি বলছেন? সবচাইতে ভালো মহিলাকে। তার ভিতরে কি গুণ হবে? নবীজি বলছেন আল্লাতি তাসুররুহু ইযা নাজারা, তার স্বামী দেখলেই খুশি হয়ে যাবে। जब उसका शौहर उसे देखे तो खुश हो जाए, স্বামী দেখলেই খুশি হয়ে যাবে। ও তুতিউহু ইযা আমারা, আর যখন তাকে আদেশ দেবে চট করে মেনে নেবে। স্বামী দেখলেই খুশি হয়ে যাবে। ভাই কেমন করে স্বামী দেখলেই খুশি হবে? এখন তো মোবাইল, একটা ছেলে 3 মাস বিয়ে হওয়া বাড়িতে থেকেছে, তারপরে চলে গেছে দিল্লি। এবার দিল্লিতে 3 মাস থাকার পরে এবার ফোন দিচ্ছে বাড়ি আসবে, তো বাড়িতে ফোন দিচ্ছে। আর আল্লাহ রসুল বলেছেন যখন তোমরা বিদেশ থেকে বাড়ি যাবা তা আগে বাড়িতে খবর দিয়ে দিও। কেন? স্বামী বাড়িতে না থাকলে মহিলারা অত সাজগুজ করে না, যতটা স্বামীর জন্য সাজে। অনেক বোকা পুরুষ বুঝতে পারে না, রাতের বেলা তো মহিলাকে দেখিয়েন চুল ঝাড়বে, সুন্দর করে একটু পাউডার টাউডার লাগাবে, কেন স্বামীকে খুশি করার জন্য ওরা করে। কিন্তু গোবধা মুখে ও কিছু বুঝে না, মাতাল হয়ে খাই আসো, হাত কোন দিকে শুধবো, উল্টার পাল্টা যেদিকে বললে উল্টো পড়ে গেল। স্ত্রী অপেক্ষা করেই আছে। তো আল্লাহ রসুল বলছেন তা কিরকম মহিলা ভিতরে যদি কষ্টর পাহাড় ভাঙছে কিন্তু স্বামীকেও খুশি করার চেষ্টা করবে। পরিশ্রম করে বিদেশ থেকে আসছে স্বামী, বাড়িতে ঢুকছে। এবার যখনই দরজায় পা দিয়েছে, ওর একটা ছোট ভাই ছিল, দড়ি খুঁজে দে দাদা এলো, ও দড়িয়ে আগা দিকে। একটা দুটো বোন ছিল, ও দড়িয়ে আগা দিকে। এবার ওর মা কইছে আলী রে বেটা, ও আগা দিকে, ওর আব্বাও আগা দিকে। আর স্ত্রীটা বসে বসে মাছ কাটছে। আচ্ছা, স্ত্রীটারও মন চাচ্ছিল কিনে যে আমিও দড়িয়ে যাই। সব থেকে বেশি তো আর আরমান, কেনে মার তো আরও সন্তান আছে, ভাইয়ের তারও বোন আছে, বাবার তারও সন্তান আছে। তারপরও যদি আর 20 বছর থেকে তো বাপ মার সাথে নিয়ে আছে, তারপরে যদি বাবা মার এতটা আরমান হয় যে মেয়েটা 3 মাস আগে এসে তার কত আরমান হতে পারে, আর কি আর কেউ আছে খায় না খায় ওইটাই একটাই, তাহলে ওর আরমান কত হতে পারে। তো মেয়েটা দৌড়িয়ে যাওয়ার জন্য ছটফট করছে কিন্তু যেতে পারে না। লজ্জাবতী আল্লাহরা কেমন করেছে, উঠে যেতে পারে না। দরকার ছিল যাওয়া, দৌড়িয়ে যা সালাম দিয়ে হাত থেকে ব্যাগ ধরে আগে নিয়ে আসা, এটা ছিল বুদ্ধিমানের কাজ। কিন্তু এই সমাজ হলো মূর্খ, যদি চলে যায় নাম করবে না, বদনাম করবে, নাম করবে না যে বৌমাহারে এত ভালো রে যে বেটাকে যায় তার আগে নিলে সালাম দিলে সম্মান করলে, এটা বলবে না। কি বলবে? আটি জানিস, আটি তোর ভাসুর আছে, আমি আছি, ছেলে পিলে আছে, একবার মাছ কাটা বাদ দিয়ে দৌড়িয়ে চলে গেছে। উল্টা বদনাম হবে। সমাজ এত মূর্খ সমাজ। দরকার ছিল ওই মেয়ে যে আগিয়ে নেবে তাকে সম্মানে, পুরুষের খাতিরে, কারণ ওর মাথার তাজ, ওর হলো সব থেকে দুনিয়ার এত বড় সম্মান আল্লাহ তাকে দিয়েছে। আল্লাহু আকবার। আমার মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন লা ইয়াসলাহু লিবাসারিন আইয়াসজুদা লিবাসারিন, কোন মানুষের জন্য সাজদা করা জায়েজ নয়। যদি জায়েজ হতো লা আমারতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা, আমি মহিলাদেরকে বলতাম, হুকুম দিতাম তার স্বামীর আগা দিকে যেন মাথা নত করে। এত বড় সম্মান আমার মা বোনেরা। চলুন তাহলে এবার খুব 3 নম্বর হক আপনার উপরে আপনার স্বামীর, ছোট করে শোনেন। এ ভাইয়া, আরে বাইরে যাই, বসে যান না গো, বসে যান। ভুলি না हमरी बतिया के, अरे भूली है ना हमरी बतिया के, भूली है ना हमरी बतिया के, रखे ख्याल जी हरगिज ना छोड़ी हाँ तू पंजगाना नमाज जी, भूली है ना हमरी बतिया के, नबी जी की बतिया हर दम याद रखी हाँ तो उसवातुन हसना का दिल में रखी हाँ जूस्ते जू, ऐसा न आइडियल देहलस हमके, ऐसा न आइडियल देहलस
दिलस हमके रखिया ख्याल जी हरगिज ना छोड़ी है तू पंजगाना नमाज जी भूली है न हमरी बतिया के। 3 নম্বর হক স্বামীর হলো স্ত্রীর উপরে। আল্লাহ পাকের নবী বলছেন লা ইয়াহিল্লু লিল মারাতে আনতা সুমা ওয়া জাওজুহা শাহিদুন ইল্লা বিইজনি। নবীজি বলছেন কোন মহিলার জন্য এটা হালাল নয় যে তার স্বামী মজুদ আছে, তার স্বামী প্রেজেন্ট আছে আর রোজা রাখবে। কোন রোজা? নাফল রোজা। ফরজ রোজা এতে কোনো বাধা নেই, কারণ ফরজ আল্লাহর পক্ষ থেকে স্বামী স্ত্রী দুইজনের ওপরেই ফরজ রাখতে হবে। এবার মহিলা যদি নাফল রোজা রাখে, নবীজি বলছেন লা ইয়াহিল্লু লিল মারাতে, মহিলার জন্য হালাল নয় আনতা সুমা, কেউ রোজা রাখবে, ওয়া জাওজুহা শাহিদুন, আর তার স্বামী মজুদ আছে, ইল্লা বিইজনি, কিন্তু যদি স্বামী এজাজত দেয়, স্বামী যদি পারমিশন দেয়, স্বামীর এজাজত নিয়ে রাখতে পারে, তাহলে 3 নম্বর বোঝা গেল যে আপনি স্বামীর এজাজত নিয়ে কাজ করতে হবে। এটা হলো 3 নম্বর হক। 4 নম্বর শটে চলেন। আল্লাহ পাকের নবী বলছেন 4 নম্বর হক মহিলার ওপরে তার স্বামীর। আল্লাহ রে আল্লাহ, লা তুনফিকিল মারআতা, নবীজি বলছেন লা তুনফিকিল মারআতা শাইয়ান মিন বাইতে জাওজিহা, লা তুনফিকিল মারআতা শাইয়ান মিন বাইতে জাওজিহা। নবীজি বলছেন কোন মহিলা খরচ করবে না তার স্বামীর বাড়ি থেকে, তার স্বামীর এজাজতের বিনা, স্বামীর আদেশ ছাড়া স্বামীর মাল থেকে খরচ করবে না। এবার মহিলারা ফের বলতে পারে হাজি মুলি সাহেব আমার স্বামী তো প্রবাসী, সবসময় বিদেশি থাকছে, আর টাকা তো বাড়িতে আছে 1.5 লক্ষ টাকা, কিন্তু হঠাৎ করে লবণ উড়িয়ে গেল, তো কি করব? তাহলে ফোন করব, হ্যালো सुनतानी जी, अरे घरे नमक नहीं खे, का करी रउआ पैसा भेजी हम नमक खरीदेब। যে টাকা পাঠাও নুন কিনবো, বাড়িতে নুন লবণ নেই নাকি, ফোন করবে না। জরুরি জিনিস যেটা সংসারে লাগবে অতটুকু করতে পারে, কিন্তু অনেক মহিলা আছে চুরি করে। যেমন ধান মারছে, ভুট্টা আমাদের দিকে প্রচুর চাষ হয়, ভুট্টা তৈরি করছে, পাইটকে বলে দিলে এই 10 বড় এখান থেকে আলাদা করে তুই উঠিয়ে নিস, এটি ওর পুঞ্জি। এইটা মহিলার জন্য হালাল নয়। স্বামীর মাল মেরেছে এই মহিলাও, স্বামীর নাফরমানি করেছে। স্বামী বাড়িতে নাই, চাল বিক্রি করে দেয়, স্বামী বাড়িতে নাই, অনেক টাকা পাঠায়, টাকা যদি স্বামী ভুলে গেল সে টাকাকে কবজা করে লাই, নিজের মুঠে করে লাই। আমার মা বোনেরা, হক কথা আপনাকে বলে যাচ্ছি, নবী বলছেন লা তুনফিকিল মারআতা শাইয়ান মিন বাইতে জাওজিহা, স্বামীর বাড়ি থেকে মহিলা স্বামীর এজাজত ছাড়া খরচ করতে পারে না। কিন্তু যেমন এই কথা বলেছেন, এবার চট করে আল্লাহ রসুলকে প্রশ্ন করা হলো, কিলা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রসুল, ওয়ালা তোয়াম, যদি কাউকে খাবার দেয়। কত সুন্দর প্রশ্ন। আল্লাহ রসুল মাল তো খরচা করবে না, কিন্তু কেউ যদি খাবার দেয়, এটা কি খাবারটাও কি মালে গুনতি হবে? নবীজি বলছেন জাকা আফজালু আমওয়ালিনা, খাবারটা তো হলো আমাদের উত্তম মাল। খাবারটা তাহলে বোঝা কি গেল, স্বামীরকে অপর লোককে যদি খাবারটাও দেয় তাহলে স্বামীর এজাজত নেওয়া লাগবে স্বামীকে। এবার বলবে মৌলী সাহেব হঠাৎ করে বাড়িতে ফকির চলে এসছে, এবার খেতে চাইছে, কি করব? তাহলে স্বামীকে ফোন করে বলবো তারপরে দেব নাকি? না না না, ওটাও হাদিস আপনাকে শুনিয়ে দিই, সহিহ বুখারীর হাদিস। নবীজি সহিহ বুখারীতে এই কথাটা এসেছে। আম্মা আয়েশা বলছেন একদিন আমি বসে আছি, আমার কাছে একজন মহিলা ভিক্ষা করতে এলো, 2টা সঙ্গে বাচ্চা মেয়ে নিয়ে, 2টা বাচ্চা মেয়ের সঙ্গে করে এক মহিলা আমার কাছে ভিক্ষার জন্য আসলো। আমার কাছে সওয়াল করলো। মা বোন চিন্তা করবেন হাদিসটা শোনার পরে, আজ একটা ফকিরের ঘরেও যদি না হলে 10 দিনকার খাবার আছে, আপনার কোনো অভাব নেই, তারপরে একটু কমে গেলে আপনি স্বামীর নাশুকরি করেন, নামতান করে কথা বলেন, এর কাছে এটা পেলাম না, ওটা পেলাম না। আমার নবী, আপনার স্বামী তো আপ্রাণ চেষ্টা করে আপনাকে সুখে রাখার জন্য, আপনার স্বামী আপনাকে যতদূর শক্তি চেষ্টা করে খুশি রাখার জন্য। আমার নবী তো যদি মাটিকে বলতো, পাহাড়কে বলতেন সোনা হয়ে যাও, সোনা হয়ে যেত। তার আম্মা আয়েশা এই কথা জানেন, তারপরও আম্মা আয়েশা বাড়িতে কি ছিল শুনেন বুখারীর এবারত। আম্মা আয়েশা বলছেন যখন মহিলা আমার কাছে সওয়াল করলো, আমি ঘরের ভিতরে গেলাম,
দুই জাহানের বাদশাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ছোট নারী স্ত্রী রানীমা আম্মা আয়েশার ঘরে কি আছে শুনেন। আম্মা বলছেন গায়রা তামরাতিন, একটা মাত্র খাজুর। ওগো মা, আম্মা বলছেন গায়রা তামরাতিন, একটা মাত্র খাজুর। আজ যদি আপনার ঘরে এরকম অবস্থা হয় আর ফকির চলে আসে, আপনি ঝিড়কি দিয়ে বলবেন নিজেরই তো পেট ভরে না, তোকে কি দিব, এইরকম ভাষা ব্যবহার করবেন। কিন্তু আম্মা আয়েশা বলছেন যে আমি কি করলাম, ফাআতাই তোহা ইয়াহা, আমি ওই খাজুরটাই এনে ওই ভিখান্নির হাতে দিয়ে দিলাম, ওই মহিলার হাতে দিয়ে দিলাম। তারপরে আমি দেখলাম ওই মহিলাকে খাজুরটাকে ফাঁকা সামাতাহা বাইনা ইবনাতাইহা, ফাঁকা সামাতাহা বাইনা ইবনাতাইহা, খাজুরটাকে আধাদি করে দুটা ভাগ করলো এবং দুই মেয়ের মুখে তুলে দিল। ওয়ালাম তাকুল মিনহা শাইয়া, আর নিজের মুখে কিছুই দিল না। সুম্মা কামাত ফাখারাজাত, ওখান থেকে উঠে চলে গেল। ফাদাখালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা, এবার নবী যখন বাড়িতে আসলেন, এই হাদিস থেকে বোঝা গেল খাজুরটা যখন দান করেছিলেন নবীজি আমার বাড়িতে ছিলেন না। স্পষ্ট হয়ে গেল যে ফকির মিসকিনকে দেওয়া যাবে। আমার বন্ধুরা, আমার মা বোনেরা, এবার তা নবী বললেন লা তুনফিকিল মারআতা শাইআন মিন বাইতে যাওজিহা, কোনো মহিলা জানো তার স্বামীর ইল্লা বিইজনে যাওজিহা, স্বামীর হুকুমত ছাড়া, স্বামীর আদেশ ছাড়া জানো বাড়ির মাল থেকে খরচ না করে, তাহলে স্বামীর মাল, এটা হলো স্বামীর হক, জোর মালকে জগিয়ে রাখতে হবে। 5 নাম্বার, খুব শর্টে শর্টে শুনে যান, সময় কম, আপনাকে বলি 5 নাম্বার, আলা ইন্না লাকুম আলা নিসাইকুম হাক্কান ওয়ালা নিসাইকুম আলাইকুম হাক্কান ফাআম্মা হাক্কুকুম আলা নিসাইকুম ফালা ইউতিনা ফুরুসাকুম মান তাকরাহুনা ওয়ালা ইয়াজান্না ফি বুয়ুতিকুম লিমান তাকরাহুনা। আল্লাহ পাকের নবী বলছেন 5 নম্বর একজন মহিলার উপরে তার স্বামীর 5 নম্বর হক হলো কি, যে স্বামী যখন বাড়িতে থাকবে না, স্বামীর অবর্তমানে তার বিছানায় অপর পুরুষকে উঠতে দেবে না, মানে নিজকে বাঁচিয়ে রাখবে, পরকীয়ায় জড়িয়ে যাবে না, স্বামীর বাড়িতে অপর পুরুষকে ঢুকতে দেবে না। এমনকি আমার ভাই যদি হয়, তোমার দেবরও হয়, তবুও ঢুকতে দেবে না। কেন? নবী বলছেন যেটা যাকেও পছন্দ করে না আর কোনোই ছেলে পছন্দ করবে না যে আমি বাড়িতে নাই আর আমার ভাইয়ের সাথে আমার স্ত্রী বাড়ির ভিতরে একান্তে থাকবে, এটা আমিও ভালোবাসবো না, আপনিও ভালোবাসবেন না। এজন্য নবী বললেন আর যে তুমি তো যেটা তোমার স্বামী যাকে পছন্দ করে না, যেটা তোমার বাড়িতে তাকে প্রবেশ করতে দেবে না, এর মানে কি হলো, নিজের ভাই যদি হয় ঢোকা যাবে, কেন ওটা মুহরিম, নিজের ভাই, নিজের ভাই বাবা যদি হয় ঢোকা যাবে, কিন্তু যেটা হলো গায়ের মুহরিম, যাকে পছন্দ হবে না পুরুষ, ওকে বাড়িতে ঢোকাবে না, এটা হলো স্বামীর হক। 6 নম্বর একটা কথা আর মনে রাখেন, আপনি স্বামীর না শুকরি করবেন না, যেই হালি থাকেন স্বামীর না শুকরি করবেন না। কেন? স্বামীর না শুকরিটা খুব বড় গুনাহ গো। আর না হলে নবী ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে বলেন, ইসমাইলের স্ত্রী নাশুকরি করেছে, ঘটনা আপনারা শুনে আছেন, বলতে গেলে লম্বা হয়ে যাবে। তো নাশুকরি করার কারণে কি বলেছিলেন, চোখাট বদলে দিও নাকি। নবী আমার ইব্রাহিম ছিলেন নমরুদ যাকে আগুন ফেলেন, আগুন হইল ফুল বাগান, আগুন হইল ফুল বাগান, বেঁচে গেল নাবির প্রাণ, আমার নাবি বেঁচে গেলেন, পশম জ্বলল না, কত যতনে বানায় ছয় আল্লাহ আমার নাবিকে। নাবি আমার মোহাম্মদ ছিলেন তাইফের মাঠে, তিনি গিয়েছিলেন আঘাত খেয়ে রঞ্জিত হলেন, রক্তই তিনি রক্তিত হলেন, আঘাত খেয়ে রঞ্জিত হলেন, রক্তই তিনি রক্তিত হলেন, তবু আমার দয়ার নবী বদুয়া দিলেন না, কত যতনে বানায় ছয় আল্লাহ আমার নবীকে। কত সুন্দর নবী, কত প্যারা নবী, নবী আমার সর্বের সেরা, তাহার জোড়া নাই, কত যতনে বানায় ছয় আল্লাহ আমার নবীকে। এবার বুঝলেন শেষ কথাটা,
এক নম্বরে যদি স্ত্রী স্বামীর খিদমত করে, এমন খিদমত করছে যে খুশি করে রেখেছে, এই স্ত্রীকে মারবে কোনো দিন? মারবে না। এই স্ত্রীর সাথে ঝগড়া হবে? হবে না। 2 নম্বরে স্বামীর কথার অবাধ্য হয় না, যেটা বলছে সেটা করছে। আচ্ছা, অবাধ্য না হলে স্বামী স্ত্রীটা টেনশন হবে কোনো দিন? কোনো দিন হবে না। স্বামী স্ত্রীতে কোনো দিন টেনশন হবে না। 3 নম্বরে স্বামীকে ছাড়া বিনা পুছাতে কোনো কাজ করে না, খুশি হবে না? হবে না এরকম স্ত্রীর উপরে স্বামী? 4 নম্বরে স্বামীর মালের হেফাজত করছে, স্বামীর মাল অপচয় নষ্ট করে না, খুশি হবে না? হবে না এরকম স্ত্রীর উপরে? হবে। 5 নম্বরে কাউকে বাড়িতে ঢুকতে দেয় না, স্বামীর অবর্তমানে বাড়ির হেফাজত করছে। তাহলে এইরকম স্ত্রী যদি 6টা কাজ ওর আর স্বামীর নাফসুকরি করে না, বলুন তো এই স্ত্রীর পক্ষ থেকে তাহলে জীবনে কোনোদিন অশান্তি আসবে? আসবে না। এই 6টা কাজ হলো মহিলার, এটি সার্ভিস ওকে দেওয়া লাগবে। এবার পুরুষের 4টা কাজ আছে, পুরুষের ওপরে স্ত্রীর 4টা হক আছে। আপনারাকে আমি শোনাবো, কিন্তু সময় কতটুকু করতে পারি না। সাইক যদি করেন তাহলে ইনশাল্লাহ, নাও পারলে 5 মিনিটও শোনাবো ইনশাল্লাহ, কাইটা ছোট করে। 9টা 15 হয়ে গেছে, 5 ঘন্টা আছে নাকি? 45 মিনিট আছে। তো আপনারা এই 4টা পয়েন্ট শুনে যাবেন। মধ্যখানে এটা হলো মসজিদের জলসা, আর আমি লোকজন না থাকার কারণে আমি যে আছি কালেকশনের বক্তব্য ধরিনি, কিছু কিছু লোকের দরকার। আর কালেকশনের বক্তব্য তো রোজই শুনছেন, কিছু পয়েন্ট জীবনে এমন দরকার যার জন্য জীবনটা সুখে কাটবে, এই জন্য বিষয়টাকে আপনাদের সামনে রাখলাম বন্ধুরা আমার। না হলে কালেকশনের বিষয়তে আমি আপনাকে দানের খালি কি কি লাভ আছে বেশি শোনাবো না, 5 মিনিটে 5টা হাদিস শোনাচ্ছি, আপনারা বুঝে নেবেন দানের কি কি গুরুত্ব। 1 নম্বর লাভ, খুব শর্ট কথাটা সুন্দর করে বুঝবেন। সহিহ বুখারীর হাদিস, আল্লাহ পাকের নবী বলছেন, হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বলছেন, আনফিক ইয়া ইবনা আদম উনফিক আলাইক। আল্লাহ তাআলা বলছেন, এ আদম সন্তান তোমরা খরচ করো, উনফিক আলাইক, আমি আল্লাহ তোমার উপরে খরচ করব। ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহর ওয়াদা সত্য। ইন্নাল্লাহ লা ইউখলিফুল মিয়াদ, আল্লাহ ওয়াদা ভঙ্গ করেন না। আল্লাহ বান্দার সাথে ওয়াদা করেছে, কথাটা বুঝলেন? আল্লাহ বান্দার সাথে ওয়াদা করছেন কি, তুমি আমার পথে খরচ করো, আমি আল্লাহ তোমার জীবনের খরচ গ্রহণ করলাম। পড়েন আলহামদুলিল্লাহ। এ মুসলমান ভাইরা আমার, আল্লাহর কি কোনো জিনিসের প্রয়োজন আছে? নেই। প্রয়োজন তো আপনার আমার আছে। এখনি ব্রেন নষ্ট হোক 10 লাখের দরকার পড়তে পারে, প্যারালাইসিস হোক 2 লাখের দরকার পড়তে পারে, কিডনি নষ্ট হোক 25 লাখের দরকার পড়তে পারে। আল্লাহর কোনো জিনিসের প্রয়োজন নেই, দরকার নেই। 500,000টা টাকা জ্ঞানী হন, আল্লাহকে দেন আর বলেন, আল্লাহ ই ফকির আপনাকে দিবে কি, এ তো তোমার দেওয়া রেজেক খায় নাকি? আল্লাহ তুমি না দিলে তুই খেতেই পাবে না। তোমার দেওয়া চোখে দেখে, তোমার দেওয়া হাতে কর্ম করে, তোমার দেওয়া পায়ে হাঁটে, তোমার দেওয়া পানি পান করে, সবই তো তোমার দেওয়া। ই ফকির আবার তোমাকে দিবে কি? মাবুদ, এই গরিব ফকিরের এই 1000টা টাকা, এই 5000 টাকা তুমি গ্রহণ করো, আর আমার জীবনের সমস্ত খরচ আল্লাহ তুমি কবুল করো। হুঁশিয়ার হন, 1000-5000 দিয়ে আল্লাহকে জীবনের জামানত দিয়ে দেন। আসসালামু আলাইকুম। আপনারা উঠবেন না, আপনারা বসেন, যারা দাঁড়িয়ে আছেন আপনারা একটু বসে যান। আর মোটামুটি এই 9টা 10টাতে আমরা নূর মোহাম্মদ সাহেব আপনাদের কাছে আসবেন। আপনারা একটু জলসাটা শুনে যান, মসজিদের জলসা, আপনারা চলে যাবেন না। একটু শীতের দিন আছে, একটু জমাটভাবে বসেন, যারা দাঁড়িয়ে আছেন অনুরোধ করছি একটু আপনারা বসে যান, আর আপনারা একটু এগিয়ে আসেন, একটু পেছনের লোককে একটু বসার জায়গা করে দিন। আপনারা একটু সামনে অনেকগুলো ফাঁকা আছে মধ্যখানে, একটু চেপে বসেন। তানি শর্ট যাই, আরে তানি শর্ট যাই ভাইয়া, একটু চেপে আসুন, একটু অল্প। হ্যাঁ, তো ভাইজান আমি আপনাদের সম্মুখে বলতেছিলাম 1 নম্বর লাভ কি শুনলেন, যে আল্লাহ আপনার জীবনের খরচের জামানত নিয়েলেন। আপনি হুঁশিয়ার হবেন না, 5,000 2,000 কেন, আপনার 10 লাখেরও দরকার পড়তে পারে। বলবেন কিভাবে মদত করবে আল্লাহ? অনেক সময় আল্লাহ ডাইরেক্ট আসবেন না মদত করতে। দেখিয়েন এমন গরিব লোক 10 লাখ, এমন অ্যাক্সিডেন্ট হয়েছে 10 লাখ টাকা খরচ বলছে, দেখবেন কোনো নেতা সহায় হয়ে গেল, এলাজ হয়ে গেল, এটা আল্লাহকে পাঠিয়েছে, যা এলাজ করিয়ে দে, এটা আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর ওয়াদা আছে যেখান থেকে হোক আপনাকে পুরা করবে। 2 নম্বরে 1 নম্বর তাহলে আপনার জীবনের খরচের জামানত আল্লাহর হয়ে যায়। 2 নম্বর লাভ,
আল্লাহ পাকের নবী বলছেন ইত্তাকুন নারা ওয়ালাউ বিসিক্কি তামরাতিন ফামাল্লাম ইয়াজিদ ফাবে কালেমাতিন তাইয়্যিবা। সহিহ বুখারীর হাদিস। আল্লাহ পাকের নবী বলছেন তুমি কি করো, নিজকে জাহান্নাম থেকে বাঁচাও সাদকা করে। সাদকা মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নেবে, এটা সাদকার বৈশিষ্ট্য, এটা হলো সাদকার গুণ। নবী বলছেন যে তুমি সাদকা করো, নিজকে জাহান্নাম থেকে বাঁচাও। তোমার কাছে বেশি থাকলে বেশি সাদকা করো, না যদি জুটে কি করো, নবী বলছেন তোমার কাছে যদি একটা খাজুরের টুকরা থাকে, ওটাই তুমি এক টুকরো খাজুর সাদকা করে তুমি জাহান্নাম থেকে বাঁচো। ফামাল্লাম ইয়াজিদ, সেটাও যদি তোমার কাছে না হয়, ফাবে কালেমাতিন তাইয়্যিবা, একটা ভালো কথা বলে মানুষকে ওটা বলে যাও দুনিয়া থেকে। কেন? একটা যদি ভালো কথা মানুষকে বলেন, একটা সাদকা করার নেকি পাওয়া যায়। এই জন্য নবী বললেন একটা ভালো কথা বলে কম করে একটা সাদকা বানিয়ে রেখে যাও দুনিয়াতে, সাদকা জাহান্নাম থেকে মানুষকে বাঁচিয়ে নেবে। এই জন্য কিছু না কিছু সাদকা জীবনে করে রাখো।